হচ্ছে যে আফগানিস্তানে মনে হচ্ছে যে তালিবানরা খুব দুর্দান্ত গতিতে আবার ক্ষমতায় ফিরে আসবে। সে 2001 সালে সেই আমেরিকানরা, ইহুদি নাসারা, খ্রিস্টানরা তারা কি করলো, তারা অত্যন্ত কায়দা কানুন করে ষড়যন্ত্র করে তালেবানদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। আমরা সেই 1924 সালে সেই যে খিলাফত ধ্বংস করে দিয়েছিল, অর্থাৎ অবলুপ্ত ঘোষণা করেছিল টার্কির, মানে তুরস্কের কামাল আতাতুর্ক। এরপরে 1928 সালে এসে হাসান আল বান্না মিশরে মুসলিম ব্রাদারহুড করেছিল বস্তুত একটা উদ্দেশ্য নিয়েই, যে তার মাধ্যমে গোটা পৃথিবীর মুসলমানদেরকে একটা ছাতার নিচে এনে ঐক্যবদ্ধ করে আবার খিলাফত প্রতিষ্ঠা করবে। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা হয়নি। আরব দেশের থেকে খুব একটা সাড়া শব্দ না পেলেও তৎকালীন যে ব্রিটিশ উপনিবেশ ভারতের মুসলমানরা এই খিলাফত আন্দোলন নিয়ে কিন্তু ব্যাপক সংগ্রাম করেছিল। আপনারা অনেকেই যারা ইতিহাস পড়েছেন জানেন। কিন্তু কাজে দেয় মানে ব্রিটিশরা পাত্তা দেয়। ব্রিটিশরা ঠিকই জানতো এই সমস্ত ওই মুসলমানদের যদি খিলাফত বজায় থাকে তাহলে মুসলমানরা কিন্তু কোনো এক সময় আবার একত্রিত হয়ে তারা আবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এই ভয়টা তাদের মধ্যে সবসময় কাজ করত, এবং কাজ করত বলেই তারা বস্তুত তখন ওই যে আন্দোলন সংগ্রামে তারা কোনো গুরুত্ব দেয়নি। আমরা জানি যে 1757 খ্রিস্টাব্দে যখন বাংলায় যখন তারা সর্বপ্রথম লর্ড ক্লাইভের নেতৃত্বে বাংলায় যখন তারা ক্ষমতা দখল করে, সিরাজউদ্দৌলাকে নিহত করে, এরপরে আস্তে 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 তারা গোটা ভারতীয় উপমহাদেশ কিন্তু নানা কায়দায় দখল করে ফেলে ইংরেজরা। এবং তখন আপনারা যদি খেয়াল করেন যে তিতুমিরের যে আন্দোলন ছিল অথবা সিপাহী বিদ্রোহ যেটা আমরা জানি, এগুলো কিন্তু একটাও স্বাধীনতার আন্দোলন ছিল না। আমাদেরকে কিন্তু আসলে ইতিহাসে ভুল পড়ানো হয়। আমি জানি না যে ইতিহাসে এই জিনিসগুলো কেন ভুল পড়ানো হয়, কারণ তিতুমিরের আন্দোলন কিন্তু ভারতের স্বাধীনতার আন্দোলন ছিল না। তার আন্দোলন ছিল বস্তুত খিলাফত প্রতিষ্ঠা করার আন্দোলন, অর্থাৎ একটা ইসলামী শাসন কায়েমের আন্দোলন ছিল এই অঞ্চলে। ইসলামী যেটা খিলাফত প্রতিষ্ঠা বা ইসলামী একটা শরিয়া রাজ্য কায়েম করাই তার আন্দোলন ছিল। তার আন্দোলন কিন্তু ভারত স্বাধীন না, কিন্তু ওটাকেই আমরা ভারত স্বাধীন এই কারণে বলি কারণ আলটিমেটলি তার সেই বিদ্রোহটা তো ছিল ইংরেজদের বিরুদ্ধে। আর ইংরেজরা তো তখন নগদে আমাদের দেশ দখল করেছিল। অর্থাৎ এর আগে যে ওই তাশখন্দের ওই দিককার কাজাকিস্তান, তাজিকিস্তানের যে মুঘলরা গোটা ভারত দখল করে যে প্রায় 300-400 বছর ধরে যে শাসন করলো, যেহেতু 17 বছর হয়ে গেছিল, ভারতবাসীরা আসলে ভুলেই গেছিল যে ওরা বহির্দেশীয় আক্রমণকারী। ফলে হচ্ছে কি তারা মানে ভারতবাসীরা মনে করতো যে তারা ভারতেরই লোক, এবং যেহেতু তারা দেশে এসে স্থায়ীভাবে ঘাঁটি গাড়ে এবং এখানেই বংশ পরম্পরায় তারা সাম্রাজ্য চালায়, এবং এই দেশের প্রায় সংস্কৃতির সাথে অনেকটা মিশে যায়, যে কারণে দেশের ভারতের লোকজন অনেকটাই ভুলে গেছিল যে ওরা আসলে বহির্দেশীয় কিছু না। কিন্তু যখন 1757 খ্রিস্টাব্দে ইংরেজদের দখল করে আস্তে আস্তে গোটা ভারত তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখন তো তারা নগদে ছিল কি মানে দখলদার, মানে পুরনো না, একেবারে নগদানগদি, যে কোথায় 7 সমুদ্র 13 নদীর ভাট থেকে এসে এদের দখল করলো। তো এর উপরে তিতুমির যখন বাঁশের কিল্লার যে আন্দোলন করলো, ওটা কিন্তু স্বাধীনতার আন্দোলন ছিল না, ওটা ছিল এই ভারতে একটা ইসলামী একটা শরিয়া ভিত্তিক একটা রাজ্য প্রতিষ্ঠার আন্দোলন। এবং পরবর্তীতে 1858 খ্রিস্টাব্দে 57 খ্রিস্টাব্দে যে সিপাহী বিপ্লব ঘটে, সেটাও কিন্তু একই কারণ ছিল, অর্থাৎ ধর্মীয় ভিত্তিতেই তারা এই আন্দোলনটা করেছিল। এবং কারণটাও ছিল যে কারণ এদেশের মুসলমানরা তো মনে করতো যে এই অঞ্চল তারা দীর্ঘদিন ধরে শাসন করছে, সুতরাং রাজশক্তি তাদেরই থাকা উচিত,
এবং তারাই একমাত্র উত্তরাধিকারী। কোথা থেকে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে ইংরেজরা আসলো, আর এই দেশে অধিকাংশ যে সমস্ত যদি আমরা ইতিহাস পড়ি তাহলে দেখা যাবে যে ওই সময় বাংলায় প্রভাবশালী যত হিন্দু ছিল, ব্যবসায়ী অথবা মন্ত্রী বলি অথবা যাই বলি না কেন, মানে যারা নাকি প্রভাবশালী ছিল, এদের একেবারে সিংহভাগই কিন্তু ইংরেজদের পক্ষে কাজ করেছিল। আপনারা যদি একটু ইতিহাস পড়েন, তার একটা অন্যতম কারণ ছিল যে এই দেশে, এই অঞ্চলের, মানে এই ভারতীয় উপমহাদেশের এই হিন্দুরা কিন্তু ওই যে অনেক দিন ধরে মুসলিমদের নিয়ন্ত্রণে থাকতে থাকতে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগেছিল যে কিভাবে তারা নিজেরা ক্ষমতায় আসবে। কিন্তু নিজেরা তো জাতপাত, তারপরে ধর্ম বর্ণ, নিজেদের মধ্যেই যে বিভক্তি আছে, এর ফলে তো ঐক্যবদ্ধ হতে পারছিল না। এর ফলে হচ্ছে কি, পরে যখন ইংরেজরা এখানে এসে হাজির হলো তখন এর আশায় বুক বাঁধলো এবং সবাই এদের পিছনে জড়ো হয়ে মোটামুটি সিরাজউদ্দৌলাকে করে। তো তার মানে কি, ক্ষমতা থেকে কাদেরকে সরালো? মুসলমানদেরকে, তাই তো? তাহলে 1857 খ্রিস্টাব্দে যে সিপাহী বিপ্লবটা, সেটাও কিন্তু ওই যে সেই মুসলমানদের রীত গৌরব ফিরিয়ে আনার জন্য যুদ্ধটা ছিল। তো যাই হোক, আমরা সেগুলোকে স্বাধীনতা আন্দোলন বলি, কিন্তু এটা কোনো কথা না। মানে এই প্রেক্ষাপটগুলো কেন আমি বলছি, কারণ আজকের যে বিষয়টা এখানে আলাপ হবে তার জন্য প্রেক্ষাপটটা খুবই জরুরি। যদি এই কারণে যে এই সমস্ত ঘটনাবলীর পরে যখন তিতুমির ফেল গেল, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিপ্লব ফেল গেল, তারপরে অবশেষে তখন তো তুরস্কের খিলাফত চালু ছিল। তো প্রথম বিশ্বযুদ্ধ শেষে যখন কামাল আতাতুর্ক এসে সেখানে তুরস্কের ক্ষমতায় এসে যখন 1924 খ্রিস্টাব্দে যখন সেখানকার যে খিলাফত প্রথা, এটা বাতিল করে দিয়ে বললো যে এগুলো হলো পুরনো প্রথা, আমাদের আধুনিক যুগে যেতে হবে, আধুনিক ইউরোপের সাথে তাল মিলে আমাদের চলতে হবে। এইগুলো করে যখন খিলাফত উচ্ছেদ করে দিল, তখন থেকেই কিন্তু গোটা পৃথিবীর যারা নাকি ধর্মপ্রাণ মুসলমান, তারা কিন্তু হাহাকার করতো এবং তারা কিন্তু আবার সেই খিলাফত প্রথাকে ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু মনে স্বপ্ন দেখতো। এটা দেখাটা তাদের অন্যায় কিছু ছিল না, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ভিত্তিক যে ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করে গেছিলেন, এবং পরবর্তীতে এই রাজ্যের বিধানই ছিল যে মুসলিম উম্মার নেতৃত্বে থাকবে খলিফা এবং ওই উম্মা থাকবে একটা খিলাফতের আন্ডারে। এটাই ছিল ইসলামিক বিধান। এটাই ছিল কিন্তু ইসলামিক বিধান, এবং সেটা যে কোনো ভাবেই হোক 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল ছিল। তাহলে প্রায় কত, মানে 1400 বছর যে জিনিসটা চালু ছিল হঠাৎ, এবং সেটার ভিত্তি ছিল ধর্ম, সেটা যদি হঠাৎ করে ধ্বংস হয়ে যায় তাহলে মুসলমানদের মনের মধ্যে তো অনেক ক্ষত সৃষ্টি হবে, তাই না? তো এই জন্য মুসলমানদের মধ্যে কিন্তু স্বপ্নটা ছিল, এবং ছিল বলেই কিন্তু যখন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন যখন 1979 খ্রিস্টাব্দে যখন দখল নিল, তখন কিন্তু এই মুসলমানদেরকে, অর্থাৎ আফগানিস্তানের মুসলমানদেরকে খুব সহজেই কিন্তু মোটিভেট করা গেল যে দেখো তারা তো নাস্তিক, কমিউনিস্ট ইত্যাদি ইত্যাদি, তাহলে এক কাজ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা তো তোমাদের উচিত। এবং তখন কিন্তু যেটা আমি আগের দিনে বলেছিলাম যে আমেরিকাই কিন্তু এই বিষয়টাকে খুব বেশি করছিল, এবং আমেরিকাই কিন্তু আসলে সিআইএ এর পরামর্শে ধর্মীয় বিষয়টা তাদের মধ্যে ঢুকায় দিতে সমর্থ হয়েছিল, এবং এর ফলে কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু মুজাহিদিন বাহিনীতে গেছিল, এবং তারা কিন্তু দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি, তারা করছিল বস্তুত একটা ইসলামী শরিয়া একটা দেশ প্রতিষ্ঠার জন্য। আমরা অনেক সময় এই স্বাধীনতার যুদ্ধ এবং শরিয়া প্রতিষ্ঠা দুটো একসঙ্গে মিলায় ফেলি, যে কারণে অনেক সময় পুরো ঘটনাগুলো আমরা বুঝতে ব্যর্থ হই। তো যাই হোক, মুজাহিদিনরা মোটামুটি ভাবে 10 বছর ধরে লড়াই টড়াই করে, যার পিছনে পাকিস্তান সরাসরি ইন্ধন দিছিল, আমেরিকা তো অস্ত্র, তারপরে ট্রেনিং দিয়ে, তারপরে সৌদি আরব টাকা পয়সা দিয়ে তারা তো এইগুলা করলো, এবং তখন পশ্চিম ইউরোপীয় দেশগুলোও কিন্তু করেছিল, কারণ সোভিয়েত ইউনিয়নের এই কারণে পতন ঘটাতে হবে, তারা হলো সমাজতন্ত্র বা কমিউনিজম এর আদর্শের অনুসারী, আর পশ্চিম ইউরোপ আমেরিকা এগুলো তো পুঁজিবাদী, মানে ক্যাপিটালিস্ট যে সিস্টেম তার উত্তরাধিকারী বা তার অনুসারী। সুতরাং স্বাভাবিকভাবে সোভিয়েত ইউনিয়নের সাথে তো তাদের একটা বড় গন্ডগোল ফ্যাসাদ ছিলই, আদর্শিক দ্বন্দ্ব তো ছিলই। ফলে হচ্ছে সবাই মিলে কিন্তু তখন আফগানিস্তানে
এই যে মুজাহিদিন তাদেরকে সাহায্য সহযোগিতা দিছিল। তো একটা পর্যায়ে কিন্তু এই মুজাহিদিনরা কিন্তু সোভিয়েত ইউনিয়নের সঙ্গে পেরে উঠছিল না, কিন্তু আমেরিকা তখন অনেক রিস্ক নিয়ে একটা কাজ করে। আপনারা হয়তো জানেন যে তখন কাঁধের থেকে ছোড়া এক ধরনের অ্যান্টি এয়ারক্রাফট গান তারা দেয়, যেটাকে আমরা বলি, যেটাকে তারা বলে স্টিঙ্গার যে ক্ষেপণাস্ত্র, যেটা নাকি কাঁধ থেকে ছোড়া যায়। এবং এই স্টিঙ্গারের যে মানে স্টিঙ্গার যে ক্ষেপণাস্ত্র, এটা প্রায় 2000 সিস্টেম তারা কিন্তু মুজাহিদিনদের হাতে দিয়ে দেয়। এটা কিন্তু অনেক রিস্ক ছিল। রিস্ক এই কারণে ছিল কারণ মুজাহিদিন এটা কিন্তু সেই সময়কার সর্বাধুনিক অস্ত্র ছিল। এবং তখন সোভিয়েত ইউনিয়নের যে সমস্ত হেলিকপ্টার ছিল, যুদ্ধ হেলিকপ্টার বা ফাইটার প্লেন ছিল, এগুলোর একটাও কিন্তু স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র থেকে নিজেদেরকে রক্ষা করতে পারতো না। বিশেষ করে তখন কিন্তু প্রচুর পরিমাণে তাদের MI-24 যে তৎকালীন যে তাদের উন্নত মানের যে কমব্যাট যে হেলিকপ্টার ছিল, প্রচুর পরিমাণে হেলিকপ্টার কিন্তু ধ্বংস করেছিল। এবং যেহেতু আফগানিস্তান একটা পাহাড়ি অঞ্চল, সেখানে হেলিকপ্টারই হলো সবচেয়ে বেস্ট যুদ্ধযান, এমনকি ট্যাঙ্ক অথবা বিমানও না, হেলিকপ্টার। তো যখন এই স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র দিল এই আফগানিস্তানের এই মুজাহিদিনদের কাছে প্রায় 2000 সেট, এটা একটা বিরাট রিস্কও ছিল। কারণ যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন ওই মুজাহিদিনরা তো এটা আমেরিকার বিরুদ্ধে বা অন্য কোনো দেশের বিরুদ্ধেও তো ব্যবহার করতে পারতো। কিন্তু এই রিস্ক নিয়ে শুধু সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করার জন্য হলো আমেরিকা কিন্তু রিস্ক নিয়েছিল এবং 2000 সেট তাদের দিয়েছিল। এবং তার ফলাফল যেটা আমরা দেখি, আপনারা যদি একটু খোঁজ খবর নেন, সোভিয়েত ইউনিয়ন বস্তুত স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রের কাছেই ধরাশায়ী হয়ে যায়। কারণ তারা আর কোথাও অপারেশন করতে পারতো না। তারা যখনই হেলিকপ্টার নিয়ে এদিক ওদিক যেত সাথে সাথে ফেলে দিত। এবং এই জন্য কিন্তু ওখানে অনেক রাশিয়ান সেনা মারাও গেছে। তো একটা পর্যায়ে এই ক্ষেপণাস্ত্রের সামনে টিকতে না পেরে রাশিয়া কিন্তু ওখান থেকে ভেগে যায়। তো ভেগে যাওয়ার পরে কিন্তু যে জিনিসটা হলো, এটা কিন্তু আবার একটু এথনিক্যালি একটু বিষয় আছে এখানে, যে আফগানিস্তানে তো শত শত ধরনের গোত্র উপগোত্র আছে এবং যার মধ্যে এক অন্যের সাথে কোনো মিল নাই এবং ওরা সর্বদাই স্বাধীন চেতা। পাঠান আছে, উজবেক আছে, হাজারা আছে, পশতুন আছে, এরকম নানা কিসিমের গোত্র আছে ওখানে। আর পাহাড়ি অঞ্চল তো অর্থনৈতিক উন্নতি টুন্নতি কিছু হয়নি, ওখানে অনেকটাই তারা স্বাধীন স্বেচ্ছাচারী স্টাইলে তারা জীবনযাপন করতো। কাবুলের মতো মেইন শহর বা কান্দাহারের মতো কিছু মেইন শহর বাদ দিয়ে বাকি অঞ্চলে যেখানে সেখানকার রাজা ছিল। অনেকটা ওই যে বাংলাদেশে একসময় বড় বড় গুন্ডা ভন্ডারা বিভিন্ন জায়গায় শাসন করতো না, অনেকটা ওরকম। এবং ওই ধরনের নেচার কিন্তু ওইখানের যে লোকজনগুলো এখনো আছে। তো ফলে হচ্ছে কি, মুজাহিদিনটা যখন সোভিয়েত ইউনিয়নদের খেদায় দিল, তখন এই আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব এমনকি খোদ আরব দেশও এদের পুনর্বাসন করার জন্য কেউ এগিয়ে আসেনি। অথচ এদের কাছে প্রচুর অস্ত্র এবং এরা প্রচন্ড স্বাধীন চেতা এবং লড়াকু। ফলে হচ্ছে কি, পরবর্তীতে তো এরা মারামারি কাটাকাটি নিজেরা করতে থাকলো। করতে 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 একটা পর্যায়ে এসে আমরা যেটা দেখলাম, মানে আমি ওইদিকে বেশি যাব না, তারপরে একটু না বললে অবশ্য পরবর্তীতে বুঝবেন না, যে কারণে বলতে হচ্ছে। একটা পর্যায়ে 1996 সালে মোটামুটি মোল্লা ওমরের নেতৃত্বে মোটামুটি খেপে গিয়ে তারা ওই যে মাদ্রাসার ছাত্র দিয়ে তালিবান দল গঠন করে। তালেব মানে তো ছাত্র, এলএমের ছাত্র, ইসলামের ছাত্র, মাদ্রাসার ছাত্র, তাদেরকেই তো তালেব বলে, তাই তো। তো তালেবান গঠন করলো। তালেবান তো আর কিছুই না, ইসলামের ছাত্র আর কি। সেই তালেবান দল গঠন করে এবং এরা তখনও আবার এদেরকে কিন্তু পাকিস্তান ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করে। কারণ হচ্ছে যে পাকিস্তানের দেখতেছিল যে আফগানিস্তানে এক দল আর এক দলের সাথে মারামারি করে, খুনাখুনি করে, কাটাকাটি করে, কোনো জীবনের নিরাপত্তা নাই, মানে একটা অরাজক পরিস্থিতি, মগের মুল্লুকের রাজত্ব কায়েম হয়ে গেছে। তো পাকিস্তানের নিজের জন্যও তো পার্শ্ববর্তী দেশে শান্তি শৃঙ্খলা আসুক, এটা চাচ্ছিল। তো যে কারণে তালেবানদেরকে তারা ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করে এবং তালেবানরা দেখলাম যে মোটামুটি 5-6 মাসের মধ্যে পুরো দেশ দখল করে ফেললো। ফেলার পরে তো পরবর্তী ঘটনা তো অধিকাংশ মানুষ জানে। 2001 সালে যখন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন টুইন টাওয়ার ধ্বংস করলো, এরপরে তাকে আশ্রয় দেওয়ার অজুহাতে আমেরিকা এসে ওখানে ঘাঁটি গাড়লো এবং তালেবানদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিল। বোমা টোমা মেরে এখানে ওখানে সেখানে তারা অনেক কিছু করছে।
এখানে আমেরিকা কিন্তু প্রচুর অস্ত্রপাতির পরীক্ষা করছে, বিশেষ করে তারা যে বাংকার ব্লাস্টার যে বোমা, এইগুলোর পরীক্ষা ব্যাপকভাবে করছে। বাংকার ব্লাস্টার বোমা মানে কি, মনে করেন যে 15, 20 বা 30 ফুট নিচে বাংকার তৈরি করে সৈন্যরা আছে। এখন আপনি উপরে তো মাটি, তাহলে ওই ওই জায়গায় আপনি ধ্বংস করবেন কি করে? তাহলে যে কোনো বোমা ফেললে তো উপরে ফুটে হয়তো কিছু গর্ত হবে, কিন্তু বাংকারের মধ্যে তো কিছুই হবে না। এই সমস্ত বিষয় নিয়ে প্রচুর গবেষণা করছে। এবং আপনাদের স্মরণে আছে কিনা জানি না, কয়েক বছর আগে ওরা কিন্তু মাদার অফ অল বাম্ব নামে একটা বোমা ফাটিয়েছিল। যতদূর আমার মনে পড়ে এটার ওজন ছিল 5,000 কেজি। এবং সেই বোমার মানে কার্যকারিতা ওখানে পরীক্ষা করছিল। ওরা ওখানে প্রচুর টাকা খরচ করেছে, ঠিকই আছে, বাট এট দ্য সেম টাইম তারা কিন্তু তাদের অস্ত্রপাতি ওখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। এবং ওখানে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যুদ্ধ কিভাবে করতে হয় ধরনের অনেক অভিজ্ঞতা তারা অর্জন করছে। এবং পাহাড়ি অঞ্চলে কোন কোন হেলিকপ্টার গুলো সবচাইতে উপযোগী, কোন অস্ত্রগুলো উপযোগী, এগুলো নিয়ে ওরা কিন্তু ওখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। একেবারে যে ওরা মোটেও কোনো উপকার হয়নি তা না। তো আমেরিকা তো অবশেষে এই এখন তো এখান থেকে ভেঙে যাচ্ছে এবং তালেবানরা ক্ষমতায় চলে আসছে। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি যে তালেবানরা যখন 1996 সালে ক্ষমতায় আসলো, তখন কিন্তু গোটা পৃথিবীর মুসলিম জনগণ অনেক খুশি হয়ে গেল, উৎফুল্ল হয়ে গেল। কারণ তারা অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা ইসলামী রাষ্ট্র হবে, রাজ্য হবে। যদিও সৌদি আরব নিজেদেরকে দাবি করে তারা শরিয়া ভিত্তিক দেশ, কিন্তু বেসিক্যালি সেখানকার রাজা বাদশারা যে আচার আচরণ করে তার সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। সুতরাং উপর ইসলামী বললেও কিন্তু 100% শরিয়া ভিত্তিক দেশ কিন্তু ইয়ে ছিল না বা নাই। তো 96 খ্রিস্টাব্দে যখন তালেবানরা ক্ষমতা আসলো, তখন কিন্তু গোটা পৃথিবীর মুসলিমরা কিন্তু অনেক খুশি হয়ে গেছে, যারা নাকি ধর্ম প্রাণ। অনেকে উপরে প্রকাশও করতো, ভিতরেও প্রকাশ করতো। কিন্তু যেহেতু আবার তাদের এগেনস্টে ছিল পুঁজিবাদী বিশ্ব আমেরিকা, সেহেতু মুসলিম দেশগুলো সরকারি ভাবে কিন্তু প্রকাশ্যে বলতো না, নেতারা প্রকাশ্যে বলতো না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভিতরে ঠিকই খুশি হয়ে গেছিল যে যাক, অনেকদিন পরে একটা ঘটনা ঘটে গেছে, যেটা তাদের স্বপ্ন ছিল বাস্তবায়িত হয়ে গেছে। এখন এ কথা কিন্তু বলার কোনো অবকাশ নেই যে ওখানে নেতা ছিল মোল্লা ওমর, যে ছিল ওখানকার সবচেয়ে বড় একজন আলেম, মাদ্রাসা শিক্ষিত আলেম। এবং যারা নাকি ওখানে এই তালেবানি শাসন কায়েম করেছিল, তারা সবাই ছিল মাদ্রাসার ছাত্র। অতএব এ কথা বলার কোনো সুযোগ নেই যে ইসলাম সম্পর্কে বা শরিয়া সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। যদি কেউ বলে যে ছিল না, তাহলে সে তার নিজের সাথে নিজেই মুনাফিকি করে। মোল্লা ওমর এবং তালেবানের যে সদস্যরা, তারা 100% কিন্তু ইসলাম কি বা জানে, শরিয়া ল কি জানে, এভরিথিং ডিটেলস তারা কিন্তু জানে। এবং এর ফলে হচ্ছে কি, ওরা ক্ষমতা আসার পরপরই ওখানে অনেকগুলো ঘটনা, কিভাবে তারা সে শরিয়াটা ওই আফগানিস্তানে বাস্তবায়ন করেছিল, আমাদের আসলে সেই দিকে যেতে হবে। এর কারণ হচ্ছে এই জায়গার এই এখন যে তালেবানরা ওখানে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে, এ দেখে কিন্তু আবারও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ কিন্তু উৎফুল্ল। যদিও সরকার এর এগেনস্টে, কিন্তু জনগণ কিন্তু ভিতরে উৎফুল্ল। যেমন 2007-08 সালের দিকে বাংলাদেশে একটা পিউ রিসার্চের একটা গবেষণা হয়েছিল, সম্ভবত 7 কি 8 সালে। সেই গবেষণা দেখা গেছিল যে মোর দ্যান 83% কিন্তু বাংলাদেশের শরিয়া চালু হোক এটা চায় বাংলাদেশের মুসলমানরা। এই কিছুদিন আগে একটা পিউ রিসার্চ অন্য একটা সংস্থা, তারা তলে তলে গবেষণা করছে, প্রায় 5,000 মানুষের উপরে একটা তারা জরিপ করছে, এবং সেখানে এই 83% কমেনি, কিন্তু 80% তারা পেয়েছে। আমি জানি না 83 থেকে মাত্র 3% কমলো কি করে, কমার কথা না। আসলে মনে হয় যে র্যান্ডমলি কারণে ছিল, তার মধ্যে মনে হয় অনেক হিন্দু টিন্দুও ছিল, যে বলা বললো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ টুদ্ধ যারা আছে, বিশেষ করে হিন্দুদের তো দেখলে বোঝা যায় না যে তারা মুসলমান না খ্রিস্টান, তাই না? আর বিভিন্ন জায়গাতে হিন্দুদের যথেষ্ট আছে। তো আমার মনে হয় যে তারা র্যান্ডম স্যাম্পল নিয়ে গেলে করছে, মানে হিন্দু ছিল, তো স্বাভাবিকভাবে তারা তো না করছে, যে কারণে কিন্তু 3% কম। তার মানে 80% এখনো শরিয়া চায়। আর যদি 100% মুসলিম স্যাম্পল নিত, তাহলে আমার ধারণা এটা 90 ক্রস করতো। এটা হলো আমার বিশ্বাস।
তো যেহেতু আফগানিস্তানে তালেবান চালু, মানে আবার যদি ক্ষমতা আসে, আমরা যেহেতু উৎফুল্ল, বাংলাদেশেও আমরা তাদের অনুসরণ করতে পারি। সুতরাং আমাদের জানতে হবে যে তালেবানরা যখন ক্ষমতা আসছিল সেই 96 খ্রিস্টাব্দে, তখন তারা কি সেখানে তারা ইয়ে করছিল। আচ্ছা, আমি এইবার আমাকে অন্য একজনের একটু সাহায্য নিতে হবে, কেউ যদি কাইন্ডলি একটু সংযুক্ত হন। আমি এখানে লিংক দিছি, কারণ এইবার আমি কিছু ডকুমেন্টস শো করতে চাই। তো তার আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা আমি মোটামুটি ইয়ে করছি, আপনারা একটু ভিডিও, আপনারা ভিডিও দেখতে থাকেন। না চাকরি করার ব্যাপারে ইসলাম কি বলে? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মেয়েদের জন্য চাকরি করা সাধারণভাবে বলতে পারি অবশ্যই বৈধ, তবে দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে। একটা হলো নারী প্রকৃতিকে বজায় রাখতে হবে, আর একটা হলো দ্বীনকে সংরক্ষণ করতে হবে। ইসলাম নারীদের কর্ম করতে যে নারীকে পুরুষ হতে বলে না, পুরুষকে নারী হওয়ার সুযোগ দেয় না, কারণ নারী পুরুষের প্রকৃতিগত ভিন্নতা সংরক্ষণের উপরে নির্ভর করছে এই মানব সভ্যতার সংরক্ষণ। কাজে যে কর্ম নারীকে পুরুষ করে তোলে, পুরুষালী করে তোলে, তার নারী প্রকৃতি নষ্ট করে, এ কর্ম ইসলাম উৎসাহ দেয় না, আপত্তি করে। আর পর্দা, শালীনতা এগুলো বজায় রাখতে হবে। এ দুটো বজায় রেখে নারী কর্ম করতে পারবেন, বৈধতা রয়েছে। তবে ইসলাম চাই যে পুরুষেরা এই কর্মের দায়িত্ব পালন করুক, নারীরা স্বাধীন থাকুক, প্রয়োজনে কর্ম করবে, নইলে তাদের অর্থনৈতিক দায়ভার স্বামী, পরিবারের কর্তা তিনি বহন করবেন। এতে নারীদের জন্য আগত প্রজন্ম বা আগামী প্রজন্মকে সংরক্ষণ করা, প্রতিপালন করা, তাদের পিছনে সময় দেওয়া অনেক সহজ হয়। এই হুজুরের এই ক্লিপে এই কারণে দেখালাম, কারণ উনি অনেকটাই মাহমুদুল্লাহ খান গুনভীর যদি সংজ্ঞা ইউজ করি, অনেকটাই রসালো টাইপের। উনি বললেন যে নারীরা কাজ করতে পারবে, তবে পর্দা টর্দা দিয়ে, এটা হলো তার নিজস্ব বক্তব্য। কিন্তু পরে উনি বললেন যে তবে ইসলাম চায়, ইসলাম চায় যে নারীরা ঘরে থাকবে এবং তাদের ভরণ পোষণ তার পুরুষরা করবে। এই কথা বললো না, যেটা যেটা কিন্তু ইসলাম চায়। তার মানে আগে যেটা বললো ওটা তার নিজের কথা ছিল, পরে কিন্তু ইসলামের কথাই বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে আগে সে নিজের কথা কেন বললো? এই কারণে বললো, কারণ সে তো জানে বাংলাদেশের মানুষজন কিরকম, তাদের মন মানসিকতা তো জানে। সে যদি ডাইরেক্টলি বলে যে তারা বাইরে চাকরি করতে পারবে না, ঘরে থাকবে, তাহলে তার বক্তব্য কেউ খাইতো না। যে কারণে সে বস্তুতে এই কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে যাই। অনেক অনেক ধন্যবাদ। আমার মায়েরা বোনেরাও শুনছে, আলহামদুলিল্লাহ। আমি সব জায়গায় বলি, মায়েদেরকে সুযোগ করে দেয়। আমাদের দেশের মায়েরা বোনেরা ইবাদত থেকে বঞ্চিত, আমরা এদেরকে মসজিদে ঢুকতে দেই না। মসজিদে তালা লাগাইছে এদের জন্য, তো মসজিদ যেহেতু তালা এদের জন্য, এক জায়গায় তো যাওয়া লাগবে। এরা যায় বাজারে আর মাজারে, কোন ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। শপিং মল গুলাতে পুরুষদের চেয়ে নারীদের ভিড় বেশি। নারীরা প্রয়োজনে একটু একটু বাইরে যেতে পারবে না, শপিং করতে পারবে না এমনটা বলছি না। তারা হেজাব মেনটেন করে সব করতে পারবে, বিজনেস রান করতে পারবে। আচ্ছা, কি শোনা যায়? শোনা যায়, একজন বলে শোনা যাচ্ছে না, আবার অনেকেই তো শোনে মনে হয় না। খুব ইন্টারেস্টিং বিষয় আছে আপনাদের জন্য, খুব আমি মানে সংশ্লিষ্ট বিষয়ের হুজুরদের বক্তব্য আনছি, এরপরে আসল বিষয় যাব। কি শোনা যায় না? এই হুজুরদের কথা শোনা যায় না? আমি আবার একটু গোড়ার থেকে দিই। মাজারে, কোন ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। শপিং মল গুলাতে পুরুষদের চেয়ে নারীদের ভিড় বেশি। নারীরা প্রয়োজনে একটু একটু বাইরে যেতে পারবে না, শপিং করতে পারবে না এমনটা বলছি না। তারা হেজাব মেনটেন করে সব করতে পারবে, বিজনেস রান করতে পারবে। কারণ বিষ্ণু ইসলামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি পেশায় ছিলেন বিজনেস ম্যাগনেট। সুবহানাল্লাহ কবেন না? ওনার টাকা দিয়ে ইসলামের প্রাথমিক দাওয়াতি কাজের সব আঞ্জাম হয়েছে। তাহলে নারীরা বিজনেস রান করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু হেজাব মেনটেন করে, স্বামীর পারমিশন নিয়ে, তার সিকিউরিটি, সেফটি সবকিছু এনশিওর করে। চিল্লা এখন ঠিক কিনা? এই আজহারি তো অনেক চালাক লোক, অনেক চালাক লোক। সে জানে যে মানুষকে কিভাবে ইয়ে করতে হয়, বিভ্রান্ত করতে হয়।
দেখুন যে সে কিন্তু বললো যে নারীরা সব করতে পারবে, এবং উদাহরণস্বরূপ কি দিল, খাদিজার কথা, তাই না? খেয়াল করে দেখুন যে খাদিজা ব্যবসায়ী ছিল কিন্তু ইসলাম গ্রহণের আগে, না পরে। কিন্তু সাধারণ মানুষ কয়জন এই সমস্ত মাথায় ঢুকাবে, মানে এই যুক্তিটার যে ফেলাসিটা কোথায়, সেটা তো অধিকাংশ মুসলমানরা কিন্তু আসলে উপলব্ধিই করবেন, এবং করবে না এর কারণ হচ্ছে করতে চাইবেই না। কারণ অধিকাংশ মুসলমানরা তারা চায় যে হ্যাঁ নারীরাও কাজ করতে পারবে, যে কেউ একদিন হুজুর যে কোনো ভাবে বললেই হলো। এটা বৈধ হোক আর না হোক, এক হুজুরের মুখ থেকে যদি আসে হ্যাঁ পারবে, তাহলেই তারা খুশি। কিন্তু ও সঠিক বললো না বেঠিক বললো এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। এবং ঠিক এই মানসিকতাটা, সাধারণ মানুষের এই মানসিকতাটা আজহারি বোঝে বলেই কিন্তু বিবি খাদিজার উদাহরণ দিল। তো এখানে ফাঁকটা কি তার যুক্তির ফাঁকটা হচ্ছে, বিবি খাদিজা অবশ্যই বিজনেস পারসন ছিল, কিন্তু সেটা কখন, ইসলাম গ্রহণের আগে। ইসলাম গ্রহণের পরে কি উনি কখনো কোনোদিন ব্যবসা করছেন? না, ওনাকে ঘরের মধ্যে ঢুকে থাকতে হয়েছে, তাই তো। অর্থাৎ ইসলামের আগে জাহেলিয়ার যুগে কোনো মেয়ে কি করলো না করলো, ওটা তো ইসলাম পুরোপুরি অবৈধ ঘোষণা করছে, হালাল ঘোষণা করছে, তাই না? সো জাহেলিয়ার যুগের কোন উদাহরণ তো ইসলামের উদাহরণ হয় না। এই মিজানুর রহমান এটা জানে যে পাবলিক এত খোঁজ খবর নিতে যাবে না, আমি যেটাই বলবো, কারণ পাবলিক তো এমনও জানে যে বিবি খাদিজা ব্যবসা করতো, তো সে বললেই পাবলিক মেনে নিবে। ও সেই সুযোগটা নিয়েছে, বুঝছেন? আমার স্ত্রী একটি সরকারি হাসপাতালে সেবিকা হিসাবে কর্মরত আছেন। সেই স্থানে মহিলা ও পুরুষ রোগীকে সেবা দিতে হয়। সে যাতায়াতের সময় ইসলামী পোশাক পরে। এখানে তার চাকরি করতে কোনো সমস্যা আছে? জি আছে, তার চাকরি চলবে না। ডাইরেক্ট কথা। এতক্ষণ বাদে আমরা জেনুইন ব্যক্তির কাছে আসলাম, যে কিন্তু পাবলিক কি মনে করলো না করলো বা তারা কি চায়, এর উপর ভিত্তি করে আব্দুর রাজ্জাক কোনো কথা বলে না। সে যা শিখছে ও সেটাই সে বলে। এটা দে আর ভেরি অনেস্ট পিপল। They actually don't want to satisfy other people what they are thinking. They don't give a shit other people's opinion. No. আচ্ছা, আমরা আর একটু শুনবো। আমি বলেছি জাতির সামনে হ্যাঁ, নারীদেরকে একমাত্র সন্তান প্রসবের জন্যই সৃষ্টি করা হয়েছে। আমি জাতির সামনে বলেছি নারীদেরকে একমাত্র স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। তাদের মাধ্যমে বংশ বহাল রাখতে হবে, সন্তান তাদের মাধ্যমে লালন পালন করতে হবে। এই কথা আমি জাতির সামনে বলেছি। দেশ চালাতে হবে, অফিস আদালত চালাতে হবে, এই জন্য নারীকে সৃষ্টি করা হয়নি। আমি বলিনি এই কথা, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আমার কথাকে কটাক্ষ করে মানুষ বলতে পারে, টিভি চ্যানেলে মানুষ বলতে পারে, সেটা ভিন্ন কথা। মানুষ কি বলবে হিসাব করে আমার জীবনে আমি কোনোদিন কথা বলিনি। মানুষ কি করবে হিসাব করে আমি জীবনে কথা বলা প্রয়োজন মনে করিনি। জাতির যেখানে কল্যাণ আছে সে কথা আমি বলেছি। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে সন্তানের জন্য, এটা আমি বলিনি। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম। আচ্ছা, যাই হোক, এই একজন জেনুইন তালেবান পন্থী হুজুর, সে কিন্তু এই সমস্ত ভুয়া কথাবার্তা বলে টলে না। যা শিখছে ওই পাবলিক কি মনে করলো, প্রশাসন কি মনে করলো, সরকার কি মনে করলো, ওইগুলোরে কি আর করে সে কথা বলেন, এইসব ভয়টাই করে না। তো যাই হোক, আমরা হুজুরদের কথাটা শুনলাম। এবার আমরা সেই 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত পুরুষদের সেবা করার জন্য, জেসমিন জেসি পুরুষদের সেবা করার জন্য সৃষ্টি করা হয়েছে, এটাই হুজুররা বলে। এখন আমরা তো আর হুজুরদের সাথে বেশি জানি না, আমরা তো হুজুররা যা বলে আমরা সেটাই প্রচার করি মাত্র। আমরা তো আর নিজেরা কোনো স্কলারও না, পণ্ডিতও না, কিচ্ছুই না, গবেষকও না। হুজুরদের অনুসরণ করে তারা যা বলে আমরা সেটাই প্রচার করি মাত্র। সমস্যা হলো এই কিছু লোকজন আছে এরা এটা মানতে চায় না। যাই হোক, এইবার আমরা একটু ইয়ে করি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানে যে তালেবানরা ছিল তারা সেখানে কি ধরনের শাসন কায়েম করেছিল, এবার আমরা একটু সেটা দেখব।
এটা ও একটা কার সাথে প্রেম করছিল, ওই মহিলাটা প্রেম করছিল, তার শাস্তি দিচ্ছে। প্রেম করবি আর প্রেম আপনি ভালো করে দেখিয়ে রাখছো না। হ্যাঁ, এই যে ওই মেয়েটা ওই প্রেম করছিল কিন্তু ব্যভিচার করেনি। ব্যভিচার করলে তো ওই যে পুঁতে পাথর মারতো, ব্যভিচার করেনি, হয়তো কারোর সঙ্গে প্রেম টেম করছিল। এখানে অনেকেই আছে ফেসবুকে ঘোরাঘুরি করে, আল্লাহ বিল্লাহ করে, আবার প্রেম প্রীতিও করে। তার সাবধান, সাবধান। এই যে তালেবানরা কিন্তু এই যে ওই মহিলা কার সঙ্গে প্রেম করছিল, কারণ ওই আমি একটু অল্প ক্লিপ কেটে এনে দেখাচ্ছি, তো আমি পুরো আগের ইয়েটা আমি শুনেছিলাম এবং সেখানে বলা হচ্ছিল যে কার সঙ্গে প্রেম করেছিল এবং সেই জন্যই তার এই বেত্রাঘাত করা হচ্ছে, মানে দৌড়া মারা হচ্ছে। ঠিক আছে, মানে সুতরাং এই যে অনলাইনে যারা ঘোরাঘুরি করে, হাই হ্যালো, আই লাভ ইউ, এই সমস্ত চলবে না। ক্লিয়ার কাট কথা। এই সমস্ত যদি ধরা খায়, মানে কেউ যদি ধরা খায়, তাহলে কিন্তু অবস্থা তার এরকম হবে। In 2011, it was declared that Afghanistan was one of the most dangerous places in the world to be a woman. But that wasn't always the case. In the 1960s and early 70s, দশকের নারীদের অবস্থা ছিল আফগানিস্তানে, সেটাই দেখাচ্ছে। Back then, women were able to কত আধুনিক, তাই না? get a job and even আজকের থেকে 50-60 বছর আগে। This is a very conservative culture in terms of Islam and the thoughts and feelings about what kind of presence a woman has in society. When the Taliban took over in 1996, was imposed across Afghanistan, with a number of laws specifically aimed at stripping away the fundamental human rights of women and girls. Bans were imposed on women. They couldn't even leave the house without a male chaperone and were required. এই যে এখানে একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, আমি একজন কেউ আসতে হবে, কারণ এরপর একটু ইয়ে করতে হবে। আমাদের ইয়ে কোথায় গেল, ওই কি জানি আলম ভাই কোথায় গেল? আচ্ছা দেখুন, এখানে নারীরা এই যে বোরখা পরছে, আপনারা খেয়াল করছেন? ওই যে বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় অনেকে দেখি হিজাব পরে। এই সমস্ত হিজাব টিজাব পরা, ওই যে মুখ খুলে, ওই যে মাথায় শুধুমাত্র চুল ঢেকে হিজাব পরে, এটা কিন্তু শরীয়তি সিস্টেম, এটা চলবে না। এই যে তালেবানরা কিন্তু দেখা দিচ্ছে, এখানে কি তাদের মুখ খোলা আছে? নাই, ওই যে মুখের সামনে কি জাল জাল মতো। ঠিক আছে, একেবারে এইটাই হলো জেনুইন বোরখা। আর ওই যে বোরখা মুড়ি দিবে, আবার সামনে চোখ খোলা, চশমা লাগাবে, এই সমস্ত ফাত্রামি কিন্তু চলবে না। এই যে তালেবানরা নিশ্চয়ই স্বীকার করতেই হবে, বাংলাদেশের যে সমস্ত মমিন মুসলমান আছে তার চাইতে বেশি বোঝে, তো তারাই কিন্তু এটা এখানে এস্টাবলিশ করছে এবং কোরআন হাদিসের ভিত্তিতেই করছে, এমন না যে তারা নিজেরা করছে। আচ্ছা, তারপরে দেখি to wear a burqa so as not to show any bare skin. Disobeying these laws often meant brutal punishment. The fear of reciprocation is still so great that some women have continued to abide by these laws. এই যে ঠিক এইভাবে চলতে হবে। এই যে মহিলাদের যে বোরকা না, এই যে ইদানিং দেখি আরে টাইট ফিট বোরকা গায়ে দেয়, আবার কোমরে সরু, মানে আবার বডি শো হয়ে যায়, মানে বোরকা পরতে যাবে আবার ফ্যাশন করে, আবার মুখ খোলা, মস্কারি। মানে এরা আসলে আমি জানি না এরা যে কোন দুজকে এদের স্থান হবে আমি জানি না। এই যে এটাই অনুসরণ করতে হবে। এই যে even though the Taliban was ousted from power back in 2001, they're so programmed to not being seen, hiding behind the burqa, and then somehow feeling like even my camera can actually. যারা এখানে আছেন, আমি জানি না কয়জন আছেন এখানে মুমিনা বান্দা, আপনারা ওই যে মুখ খুলে ওই যে সুন্দর সুন্দর হিজাব টিজাব পরে মুখে আবার মুখ খুলে চলেন, ভুরু প্লাক করেন, মুখে আবার কসমেটিক্স লাগান, মেকআপ করেন, করে মানে ওই হিজাবটাকে এমন কায়দা করেন যে যেটা নাকি আবার পুরুষের জন্য আকর্ষণের একটা ইয়ে হয়ে দাঁড়ায়। এগুলো তো আমরা বুঝি, ওই সমস্ত ফাত্রামি চলবে না। এই যে এখানে জেনুইন কিভাবে পর্দা করতে হবে আফগানিস্তানের যে তালেবানি মহিলারা দেখা দিচ্ছে। This was a challenge for Paula. However, within the household that nobody sees, physical abuse, mental abuse,
domestic violence in general. No one felt it was important to have an educated woman. So quite a few of them are illiterate. Low levels of literacy and old social stigmas that surround the idea of working women meant that the majority of Afghan families rely almost এই যে দেখেন ওরা এখন ওই যে খাদ্য খাবার পায় না, ফলে কি হচ্ছে, ওই যে সাহায্য টাহ্য করতেছে, দেখেন সব লোকজন বুড়া দিয়ে বুড়ি দিয়ে সব ওই যে কিভাবে তারা এই যে বোরকা পরছে exclusively on a man's income. However, the number of wars over the last 3 decades has meant that many women have been left widowed and without. You can, man. So I know how to use it, how to wear it. It's fine. এই যে বাইরের দেশের থেকে এক মহিলা ওখানে গেছে, আর এই যে আফগানের মহিলাটা মানে মেয়েটা, এটাও মনে হয় বাইরের দেশেই থাকে। তো সে যখন আফগানিস্তানে গেছে তার সঙ্গে বাইরের দেশের একটা মহিলা গেছে, এটা অবশ্যই তালেবানের আমলের না, যখন আমেরিকানরা এখানে দখল করেছে সেই সময়। তো যাই হোক, এই মহিলাটা যেটা আফগানিস্তানের মহিলা, সে বলতেছে যে আমি এগুলি করতাম। তো ওই বাইরের দেশের মহিলাটা যে নাকি গেছে, সম্ভবত আমেরিকা থেকেই গেছে, তাকে দেখাচ্ছে। মানে কিভাবে করতে হবে। No, you That's better. Yeah. I feel like I'm gonna get hit by a car. Okay, this way. Hasina, I can't see anything. No, I mean I can see, but I can't see. কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। I feel like I need to like get really close to see. Yes, now I can see, but. So we need to get pepper. What pepper? Oh no, black pepper. We cannot find here. We are going to other part of market. এভাবেই কিন্তু মেয়েদের চলতে হবে সাবধান। বাংলাদেশে যখন তালিবানের শাসন কায়েম হবে, ঠিক এভাবেই চলতে হবে মহিলাদের। ওই যে সুন্দর হিজাব পরে আকর্ষণীয় ভঙ্গিতে চলাচল করবেন, এই সমস্ত চলবে না, এই সমস্ত চলবে না। I feel like I stepped on some horse shit because I couldn't see where I was going. It's hot under this burqa. I'm getting a headache from this burqa. It's like I'm really car sick or something. আরে মাতারি, তোর হেডেক হয়ে গেল। What's in front of you, and then there's this shift. আমেরিকায় ঘোরাঘুরি করো, It gives you a headache. It's making me. মাথাটা খুলে ল্যাংটা টংটা হয়ে ঘোরো। Well, I can do it, but let's do it because I feel like I'm just wandering and I'm feeling hot and headachy and lightheaded and it's difficult. It's hard work under here. মাথা ধরে গেল, It's not fun. এটুকুতেই মাথা ধরে গেল। আর আফগানিস্তানের এই যে মহিলাগুলো, Maybe some tangerines. I had looked forward to our shopping today because it was a chance to be outside. just choose it. Okay. You can't tell that's too mushy? But shopping in the burqa wasn't pleasant at all. You have money? You pay? Finally, I completely lost it. I'm obsessed. তাহলে আমরা কি বুঝলাম যে এখানে রাজ্জাক বিন ইউসুফ যেভাবে বলছিল সেটাই কিন্তু সঠিক। দেখেন যে অন্য দুইজন যা বলছে সেইটা কিন্তু সঠিক না, রাজ্জাক বিন ইউসুফ যেটা বলছে সেটাই সঠিক। মেয়েদেরকে এভাবেই চলতে হবে, কাম কাজ করা যাবে না, ওই মানে খুব জরুরি প্রয়োজনে বাইরে গেলে এভাবেই বাইরে যাওয়া যাবে। এবং
তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে হবে। এটা দেখেন যে তালেবানরা কিন্তু নিজেরা সেটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে, এটা কিন্তু আলাপ আলোচনার কোনো বিষয় না। তালেবানরা কিন্তু সেটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে, তাই না? তো এখন আশিকুল বলেন দেখি। জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আমার কথা হচ্ছে এই যে বুঝলাম তারা এই যে এভাবেই চলতে হবে। এখন কথা হচ্ছে ওরা তো এমনিই দেখবে না কিছু চোখে, যেভাবে উপরে যে পর্দাটা আছে তাদের, এখন কেউ কারো তো চোখে সমস্যাও থাকতে পারে, সানগ্লাসও লাগাইতে হইতে পারে, তো তাদের তো আরো বেশি ঝামেলা হয়ে যাবে ভাই, বুঝছেন না? তারপরে এই যা দেখলাম এটা তো মনে হচ্ছে 1400 বছর আগে এরকম মনে হইতো না। এটা তো মানে একটা ইতিহাসের একটা আপনার আমি মনে করি ছায়া ছবি চলতেছে মনে হয় আফগানিস্তানে, যে 1400 বছর আগে কেমন ছিল একটু দেখুন। মানে সামথিং লাইক দিস আই থিংক। আচ্ছা, আমি এখন যেটা আজকের বিষয় সেদিকে চলে যাবো, কারণ আগে ওই পরিস্থিতিগুলো দেখাতে হবে, তো হুজুরদের বক্তব্য বলতে হবে, তারপরে ওখানে কিভাবে তালেবান শাসন করতো সেটা দেখাতে হবে। এখন বাংলাদেশে যদি তালেবানি শাসন কায়েম হয়, তাহলে কোন ধরনের অর্থনীতি দেশে চালু হবে, বস্তুত এটাই ছিল আজকের মূল প্রতিপাদ্য। এটা কি পড়া যাচ্ছে? আমি যে ফাইলটা শেয়ার করলাম এটা কি পড়া যাচ্ছে? এটা কি পড়া যায়? ইয়েস, রিডেবল। আচ্ছা, এখানে কি লেখা আছে? তালেবানের অর্থনীতির মূল আয়ের উৎসগুলো কি কি একটা পড়ে শোনান। একদম শুরু থেকে বলবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে, মানে কি কি আয়ের কতগুলো উৎস আছে দেখেন ওখানে লেখা, একটু পড়ে শোনান। সহি নিজস্ব সম্পদ, খনিজ বা অন্যান্য হালাল ব্যবসা, কৃষিকাজ হলো হারাম কাজ। না 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 না, হলো না। ওখানে ইয়ে করা আছে না, মানে এই যে একটু বড় করে দিলাম, এখন 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 বোঝা যাচ্ছে ভাই? আমার শুধু এই যে আপনার সহি বুখারী ইফ অধ্যায় 73 এই পর্যন্ত আসতেছে, নিচে দেখা যাচ্ছে না। উপরে দেখা যাচ্ছে না? উপরে? আচ্ছা বুঝছি, তাহলে কি করতে হবে? এখন 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 না না ভাইয়া, আমি তো মোবাইলে বেবি, এই জন্যই দেখা যাচ্ছে না। এই জন্য আমি লাইভ করি না, এই আমার কোনো সহকারী নাই, এই জন্য ইদানিং আমি লাইভ যে করা ছেড়ে দিয়েছি, তার একটা মূল কারণ হচ্ছে এই। এখন একটু এখন দেখা যায় না ভাইয়া, উপর থেকে বলি একটু, তালেবানি অর্থনীতি, গনিমতের মাল। আমি তো সেটুকু আমি পরে স্ক্রল করে ডাউনে চলে যাবো, ওইটুকু তো দেখা যাচ্ছে নাকি না? জি জি। অর্থনীতির মূল ভিত্তি কি কি হবে পড়েন। না ভাইয়া, দেখা যাচ্ছে না। এত বড় করে দেওয়ার পরও দেখা যায় না? না, এখানে একদম ইয়ে হয়ে আছে, মানে যতটুকু ছিল ওরকমই আছে, মানে নাড়াচাড়া হচ্ছে না। এবার দেখা যায়? এখন আরো ছোট হয়ে গেছে। এখানে এখন শুধু কৃষিকাজ হলো হারাম কাজ, এইটুকু দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে। আমি এত করে, এখন কি দেখা যায়? এখন দেখা যায় হচ্ছে সহি বুখারী তালেবানি অর্থনীতি। না ভাইয়া, হচ্ছে না। না আপনার দিয়ে হবে না, ছোট হুজুর আনি দেখি, সে দেখতে। ছোট হুজুর কি অবস্থা, দেখা যায়? উস্তাদ কেমন আছেন? এই তো আছি, বলো কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, গনিমতের মাল, তালেবানি অর্থনীতি। উনি কোন মোবাইল ইউজ করার জন্য দেখতেই বললো না, আমি তো বুঝলাম না। জুম করে নিতে হয়, তা উনি বুঝতে পারছেন না বোধহয়। তাহলে কিভাবে আমাদের আয়ের উৎস আছে একটু পড়ে শোনান। গনিমতের মাল আলহামদুলিল্লাহ, জিজিয়া কর আলহামদুলিল্লাহ, নিজস্ব সম্পদ, খনিজ বা অন্যান্য। এই খনিজ সম্পদ কিন্তু নবী বের করিনি উস্তাদ, এটা কিন্তু আপত্তি আছে আমার। হালাল ব্যবসা, কৃষিকাজ হলো হারাম কাজ, আর কৃষিকাজ তো করাই যাবে না।
সহিহ বুখারী, তাহলে ইসলামী না ফাউন্ডেশন। না 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 না, তাহলে কয়টা ওয়েতে এই অর্থনীতি পরিচালিত হবে, মানে কোন অর্থনীতি পরিচালিত হতে গেলে তো একটা আয় উপার্জনের উৎস থাকবে, তাই তো? হুম হুম হুম। সেই আয় উপার্জনের উৎসগুলো কি কি আমরা জানলাম তাহলে? গনিমতের মাল মানে দাসী বিক্রি, দাস বিক্রি। না আরো আছে অন্যান্য সম্পদ যেগুলো দখল হবে সেগুলাও তো। হ্যাঁ, লুটপাটের মাল, ডাকাতি মাল হ্যাঁ, যেটাকে বলে। তারপরে আর কি, না ডাকাতি বলা যাবে না, এটাকে গনিমতের মাল বলতে না, হবে। এটা তো পবিত্র ডাকাতি উস্তাদজি, না, এটা পবিত্র ডাকাতি। ওই শব্দটা ব্যবহার করা যাবে না, মানে just আচ্ছা আচ্ছা আচ্ছা। অমুসলিম অঞ্চলে আক্রমণ করে যে ধন সম্পদ পাওয়া যাবে ওগুলা। হ্যাঁ, তারপরে আচ্ছা, জিজিয়া কর মানে অমুসলিম যারা আছে তাদের উপরে মনে করেন যে চড়া হারে আপনার এই যে কর ধার্য করতে হবে। মনে করেন যে এইখানে যদি কেউ থাকতে চায় তাকে মনে করেন 10 লাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নিজস্ব খনিজ সম্পদ যদি থাকে এগুলো বেচা বিক্রি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হালাল ব্যবসা করা যাবে, এবং হালাল ব্যবসাটা একটু পরে আসি। কৃষিকাজ কিন্তু আসলে করা যাবে না, এটা একটু পড়ে শোনান হাদিসটা। দেন একটু। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাঙ্গলের হাল এবং কিছু কৃষি যন্ত্রপাতি দেখে বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এটা যে সম্প্রদায়ের ঘরে প্রবেশ করে, এটা মানে ওই যে কৃষি যন্ত্রপাতি যে সম্প্রদায়ের ঘরে প্রবেশ করে আল্লাহ সেখানে অপমান প্রবেশ করান, ঋণ করে শোধ দেয়ার। ও আচ্ছা না, এটা দিয়ে কি বুঝা, মানে এটা দিয়ে আমরা কি বুঝি? মানে এই যে আপনার এই যে এগ্রিকালচারাল যেসব আপনার টুলস আছে, এগুলো ওই ট্রাক্টর বলেন আর যাই বলেন, লাঙ্গল বলেন, জোয়াল বলেন, মই বলেন, যাই বলেন না কেন, কিছুই ওই যে ঘরে থাকবে, ওই ঘরে থাকবে শুধু উস্তাদজি আপনার ওই যে তরবারি, তারপর তীর ধনুক, বর্ষা, এইগুলো। তার মুদ্রা কথা হচ্ছে যে কৃষি কাজ এটা মানে সঠিক পেশা না, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বাংলাদেশ হলো, মনে করেন যে বাংলাদেশে অনেকটা তালেবানি শাসন কায়েম হলো, তাহলে তো এরা তো কৃষি কাজ তো করা যাবে না, এই যে নবীর বিধান অনুযায়ী, তাহলে তো একটা বিপদ হয়ে গেল না? না ওস্তাদজি, তা করা যায়, বিপদ তো হবেই, কিন্তু আমাদের তো মনে করেন যে দিনের স্বার্থে এগুলো তো ছাড়তে হবে। এখন আসিফ ভাই, আমার কথা হচ্ছে পুরা বিশ্বে যদি এইবার আগে হুজুরদের ফতোয়া অনুযায়ী জানলাম যে নারীদেরকে কাজে পাঠানো যাবে না। বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিক শক্তি হলো যে বাইরের দেশে পোশাক রপ্তানি করে আয় উপার্জন করা, তো সেখানে নারীরাই সবচেয়ে বেশি কাজ করে, তো তাদের তো চাকরি থাকবে না। তাহলে এই যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে কি করে? বৈদেশিক মুদ্রা তো আপনার রিজিকের মালিক তো আল্লাহ উস্তাদজি, এখন বৈদেশিক মুদ্রা আসলো কি না আসলো সেটা তো দেখার বিষয় না। এক্স্যাক্টলি, হ্যাঁ। তার মানে হচ্ছে যে যেদিন বাংলাদেশে যদি কোনোদিন তালেবানি রাষ্ট্র হয়, মানে তালেবানটা ক্ষমতা আসে, সাথে সাথে হয়, তাহলে কি হবে, এই নারীদের চাকরির সাথে সাথে থাকবে না। এটা নিয়ে আমি কিছু কিছু মানুষের সাথে আমার ব্যক্তিগতভাবে আমি অভিমত প্রকাশ করছি। তা আমি বলছি যে ভাই, যদি বাংলাদেশে শরিয়া কায়েম হয় তাহলে তো এই ঘটনা ঘটবে, কাজে তখন পুরুষরা কাজ করবে। আমি বললাম যে পুরুষরা কাজ করলে তখন তো বাইরের দেশ তো আমাদের দেশের থেকে পোশাক আমদানি করবে না, কারণ তারা বাংলাদেশের নারীদের স্বয়ং সম্পূর্ণ করার জন্যই আমাদের এখান থেকে পোশাক কেনে, এবং বস্তুত এই কারণে কেনে যে এখানে প্রচুর নারী শ্রমিক আছে যারা আয় উপার্জন করলে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, এবং এটা অবশেষে একটা পর্যায়ে হয়তো তারা উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা আছে, নারীদের ক্ষমতায়ন, সেটাকে সাহায্য করবে। কারণ নারীরা যদি স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে তারা কিন্তু ক্ষমতায়ও কিন্তু তারা ভাগাভাগি চলে আসবে। উন্নত দেশগুলো বেসিক্যালি ওই দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশের থেকে অনেক বেশি এই যে এই পণ্য টন্য আমদানি করে। এখন তালেবানরা এসে যদি এদেরকে চাকরি থেকে খেদায় দেয়, সেখানে যদি আমরা পুরুষদেরকে রিপ্লেস করি, তাহলে তো ওই উন্নত দেশগুলো তো আমাদের এই সুযোগ দিবে না। তার মানে আলটিমেটলি কেউ কেউ কিন্তু এই ধরনের বলার যুক্তি দেয় বা বলে যে বাংলাদেশে তো প্রচুর ছেলে পেলে তো বেকার আছে, তাদেরকে লাগিয়ে দেবো, কিন্তু তারা আসলে বুঝে না যে তারা চাইলেও কিন্তু পশ্চিমা দেশগুলো এই সুযোগ দিবে না। তাহলে পোশাক শিল্পের ওই বিষয়গুলো শেষ হয়ে গেল।
কৃষিকাজ ভারতে চলে যাবে। না না, আমি ভারতে চলে গেল কি কোথায় গেল আমার বক্তব্য সেটা না, অর্থাৎ আমরা তো এই সুযোগটা হারাচ্ছি, তাহলে ওইটা থেকে আমাদের ইনকাম বন্ধ হয়ে গেল, কৃষিকাজ থেকে ইনকাম বন্ধ হয়ে গেল, তাহলে এখন আল্লাহর উপরেই খালি বিশ্বাস করে বসে থাকতে হবে। এছাড়া কিন্তু ওই আল্লাহই আমাদের জীবনের মালিক, রিজিকের মালিক, মরণের মালিক, এইভাবেই কিন্তু চলতে হবে। এবার হালাল ব্যবসার ক্ষেত্রে এখন যদি মনে করেন যে ইসলামিক ব্যাংক সিস্টেম হয়, সেখানে কি বলছে বুখারী সাহেব, কি বলছে একটু পড়ে শুনুন। আচ্ছা আচ্ছা ওস্তাদজি, আবু হুরায়রা ও হাদিসের নাম্বার তো বলতে হবে, সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন 6275। যারা দেখতে চান পরবর্তীতে দেখে নিবেন। হ্যাঁ, আমরা ভুল দেখাচ্ছি কি সঠিক দেখাচ্ছি এটা আপনারা একটু দেখে নিবেন। নবী সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। এটা তো সত্য কথা। যে ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর সে যদি ঋণ পুরা করার মতো কোনো সম্পদ রেখে না যায়, তাহলে তা আদায় করার দায়িত্ব আমার, মানে নবী আদায় করে নিবে। এক্স্যাক্টলি। আর যে ব্যক্তি কোনো মাল আর যে ব্যক্তি কোনো মাল রেখে মারা যায়, তা হবে তার উত্তরাধিকারীদের জন্য। তার মানে মাল না রেখে মারা গেলেও কিন্তু পরিশোধের কোনো এখানে দায় নাই, আবার যদি রেখেও যায় তাহলে সেই মাল পাবে তার উত্তরাধিকারীরা, অর্থাৎ ঋণ কিন্তু পরিশোধের কোনো দায় উভয় ক্ষেত্রেই নাই। এই দায়টা কিন্তু কমপ্লিটলি নবী তার নিজের ঘাড়ে নিয়ে নিলেন, তাই তো? না না ওস্তাদ, এইখানে মনে হয় যে আপনার এই আমাদের এইখানে দেখবেন যে ওই আপনার অনেক ব্যবসায়ী তাদের টাকা যখন তুলতে না পারে তখন অনেক সন্ত্রাসী আপনার দিয়ে দেয়। আর নবীকে আমি সন্ত্রাসী বলতেছি না, কিন্তু ওস্তাদজি আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি যে এই মানে একটু তুলনা করতেছি আর কি, আল্লাহ মাফ করে দিবে নিশ্চয়ই। আমরা কিন্তু ওই যে সন্ত্রাসী গুলো ওইখানে আপনার এই যে ওইভাবে ব্যাখ্যা দেওয়া যাবে না, এখানে সোজা হিসাবে আসতে হবে, মানে উল্টো পাল্টা ব্যাখ্যা দেওয়া যাবে না। এখানে ডিরেক্ট ব্যাখ্যাটা হচ্ছে, ধরা যাক বাংলাদেশে ইসলামী সিস্টেমিক ব্যাংক চালু হলো, ধরা যাক, আমি যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম, কারণ সুদ তো হারাম, তাহলে প্রচলিত যে ব্যাংকিং সিস্টেম সেটা তো রাতারাতি তুলে দিতে হবে, অথবা সেগুলোকে ইসলামী সিস্টেমে নিয়ে যেতে হবে এবং সুদ সিস্টেম বাদ দিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যাংক থেকে লোন নিয়েও থাকে, তাহলে সে যদি ওইটা শোধ না দেয়, না দিয়ে যদি মারা যায়, তাহলে কিন্তু তার পরবর্তীতে কেউই তার কাছ থেকে কিন্তু ওই লোন উদ্ধার করার কোনো এখানে সুযোগ নাই। ওই লোন পরিশোধের দায় দায়িত্ব নবী নিজে নিয়ে নিলেন। এখন তিনি কিভাবে দিবেন, পরবর্তীতে কিয়ামতের মাঠে পরিশোধ করবেন নাকি এই জগতে কিভাবে পরিশোধ করবেন, অনেকে বলবে যে নবী তো এখন নাই, তাহলে নবী কিভাবে নিবেন? কিন্তু এখানে কিন্তু একটু ভুল হচ্ছে বোধহয়। আদায় করার দায়িত্ব নবীর, নবী পরিশোধের দায়িত্ব নেইনি কিন্তু। আরে আদায় মানে নবীর আদায় করে তো যার কাছ থেকে ঋণ নিছে তাকে শোধ করবে, বিষয়টা তো এরকমই আসে। যেমন আপনার ঋণ যদি আমি বলি যে আমি আদায় করে নেব, আর ব্যাংক আপনার কাছে টাকা দাবি করতেছে আর আমি বলি আমি আদায় করে দিচ্ছি, তো তাহলে আলটিমেটলি আমি এটা ব্যাংকে ফেরত দেবো, এটাই বুঝায় না আমার বক্তব্য হলো যে মানে বিষয়টা হলো এরকম। এখন কথা হচ্ছে যে নবী যেহেতু আমাদের আমলে নাই, তাহলে উনি কিভাবে আদায় করবেন? কিন্তু এখানে অনেকে বুঝতে ভুল করে যে বর্তমানে আলেম, ওলামা, হুজুর, ইমাম এরাই কিন্তু নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। নবী যেহেতু নাই সেহেতু তার পক্ষ হয়ে এই হুজুররাই কিন্তু এই দায়িত্বটা নিবে। হ্যাঁ, হুজুররাই কিন্তু এই দায়িত্বটা নিবে। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে তো যে ব্যক্তি ঋণ নিচ্ছে তার তো শোধ করার এখানে কোনো দরকার নেই। তাহলে এই জিনিসটা যদি সাধারণ মানুষ সবাই জানে, তাহলে আলটিমেটলি কিন্তু এক পর্যায়ে কিন্তু ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়বে। এবং প্রকৃতপক্ষে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং বলে যে ব্যাংকিং আছে সেটাও কিন্তু সুদ ভিত্তিক, ওরা বলে লাভ ভিত্তিক, কিন্তু আসলে যাহা লাউ তাহাই কদু, অর্থাৎ সুদ ভিত্তিক ছাড়া দুনিয়াতে কোনোদিন কোনো ব্যাংক চলেনি, চলে না, চলবেও না। যে কারণে নামে ইসলামী ব্যাংক কিন্তু কাজে কিন্তু সুদ ভিত্তিকই, যদি ওরা বলে যে এটা লাভ ভিত্তিক। তার মানে একটা দেশের অর্থনীতি চলতে গেলে যেখানে ব্যাংকিং সিস্টেম না থাকলে অর্থনীতি চলে না, তাহলে ব্যাংকিং সিস্টেমটা পুরো ধসে পড়বে এবং দেশে যে প্রচলিত অর্থনীতি আছে সেটা কিন্তু পুরোপুরি ধসে পড়বে এবং মানুষ কিন্তু ব্যাপকভাবে কি হবে, বেকার হয়ে যাবে, গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে
এরপরে কিভাবে দেশ চলবে এটা কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর উপরেই আস্থা রাখতে হবে। এবং আল্লাহ শুধু রিজিকের মালিক না তো ওস্তাদজি, মানে বন্টনের দায়িত্ব তার, মানে